তো সবাইকেই আজকে শুভ সকাল। কেমন আছো বলো বন্ধুরা। এই ব্লগ ভিডিওটা আমি করেছি পয়লা বৈশাখের দিন, বাট কিছু কারণবশত ব্লগ ভিডিওটা আর আমার ছাড়া হয়নি। তো আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে ইসকন টেম্পল। তো আমাদের এখানে রবিবার করে, যেহেতু রবিবার পয়লা বৈশাখ পড়েছিল, তার জন্য দেখো রাস্তাঘাট কী সুন্দর সাজানো হয়েছে, লোকজনও প্রচুর। কেন, প্রত্যেক রবিবার করে এখানে একটা হাট টাইপের বসে, ওটাকে বলে সানডে মার্কেট। প্রত্যেক রবিবারই বসে, নানান ধরনের জিনিসপত্র, জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। পাশেই মেট্রো স্টেশন। আমরা হাঁটতে হাঁটতে টুকটুক টুকটুক করে চলে এসেছি মেট্রোতে। ওখানে আমার হাজব্যান্ড টিকিট কাটবে, কাটার পরে আমি, আমার ভাই, আমার দেওর, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর আমরা সবাই মিলে আজকে যাচ্ছি মহাপ্রভু শ্রীকৃষ্ণের দর্শনে। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোই কাটছে। তোমাদেরও সকলের কেমন কাটিয়েছে জানো। তো আমার ছেলে এখানে এই যে বাইরে বেরালেই বদমাশি করবে, খালি এই কটন ক্যান্ডিগুলো খাওয়ার জন্য কান্নাকাটি করে। তো ওকে একটা কটন ক্যান্ডি কিনে দেওয়া হয়েছে। আমার দেওরের কোলে বসে ও সেটা নিয়ে মজা করছে। আর ও যেখানেই যাক, মলে যাক কি মেট্রোতে যাক, এই ইলেকট্রিক সিঁড়িগুলো দেখলে না কি মজা পায়। দেখো, আমরা নামতে নামতে ওখানে মেট্রো ঢুকে গেছে। লাস্টে তাড়াহুড়ো করে ছুটে নেমে মেট্রোতে উঠি। যদিও বা মেট্রোতে উঠলাম এত মারপিট করে, মানে ঠেলাঠেলি করে, কিন্তু সিট পাইনি, দুর্ভাগ্যের বিষয়। যেহেতু আমার ছেলে ছোট, কোলে ছিল, তার জন্য একজন ভদ্রলোক অবশ্য সিট দিয়েছিল। সবার তো আর মন সমান হয় না, তো অনেক সময় সিট পায় না, এভাবেই যেতে হয়। তো আস্তে আস্তে আমরা মেট্রোতে উঠে পড়লাম। দেখতেই পারছো কী পরিমাণ ভিড়। ওই দিনকে পয়লা বৈশাখ ছিল বলে আরও বেশি ভিড় হয়েছে। আর এই ইসকনের গেটে লাইনটা শুধু একবার দেখো, এরকম লাইন রো কোনো দিন ইসকনে হয় না। যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম আরম্ভ, তার জন্য মারাত্মক ভিড় হয়েছিল সেদিন। যেখানে আমাদের 2 মিনিটে ঢুকে যায়, সেখানে এই লাইন ঘুরিয়ে ঢুকতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিলো। অবশেষে লাইন পার করে ভগবানের কৃপায় আমরা ঢুকতে পারলাম মন্দিরের কাছে। এই নিচের যে রাস্তাটা দেখছো, এটা পার্কিং। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় ইসকনটা, 10-15 মিনিটের রাস্তা। যখন আমরা গাড়ি নিয়ে আসি তখন এই পার্কিংয়ে রেখে যাই। আর ওই যে দেখো দূরে একটা ছোট্ট সাদা মন্দির দেখা যাচ্ছে, ওটা কিন্তু ছোট নয়, অনেক বড়। যেহেতু পুরো রাস্তাটা এরকম টিনের শেড করা, তার জন্য ওরা মনে হচ্ছে। আর এটা হচ্ছে মন্দিরে পার্কিংয়ের ব্যবস্থা। এর অপোজিটেই মেট্রো স্টেশন, মেট্রো করেও সুবিধা হয় আসতে। ওই যে দূরে যে লাইনটা দেখছো বড় ব্রিজের মতো, ওটা কিন্তু মেট্রোর ব্রিজ। কি সুন্দর না জায়গাটা, পুরো পবিত্র শান্তির জায়গা। দেখো এখানে বালগোপালের অনেক ধরনের জিনিস দেওয়া আছে। এখানে সামনে ছোট্ট একটা সরোবর মতন জিনিস আছে, হাঁস আছে, পদ্ম ফুল ফোটানোর মতন জায়গা আছে। কত সুন্দর মনোরম দৃশ্য, গেলে আর ফিরতে মন চায় না। তোমরা বলো, কে কে ভগবানের স্থানে গিয়ে বসে থাকতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর তার উপরে এই ওয়েদার, বিকেলবেলা ঠান্ডা হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যায় ভগবানের নামে। দেখো মাঠটা কি সুন্দর, ছোট্ট ছোট্ট গার্ডেনিং করা আছে। এরম গার্ডেনিং আমারও খুব করতে ইচ্ছা করে। আর এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, ওটা এখনও কতটা সিঁড়ি হেঁটে উঠলে তবে মন্দিরের স্ট্রাকচারটা দেখতে পাবে। এটা হচ্ছে দূরের মন্দিরের স্ট্রাকচার, এটা হচ্ছে দ্বার, মানে ঢোকার দ্বারটা। সবাই এখানে একটু ফটো তোলে, কারণ ভেতরে তো তোলার নিয়ম নেই বা তুলতে দেয়ও না। আর এই সামনে মেট্রো লাইনটাও খুব সুন্দর। পিছনে একটা বড় গ্লাসের বিল্ডিং আছে, ওটাও সুন্দর দেখতে লাগে, অপূর্ব। অনেক ঠেলাঠেলির পরে মেইন মন্দিরে ঢুকতে পারলাম, কিন্তু আমার ছেলে না ঢুকেই ঘুমিয়ে পড়েছে। অবশ্য মন্দিরের ঠাকুর দর্শনের আগে ওকে তুলে দিয়েছিলাম ঠিকই। ওই যে সামনে যে মন্দিরটা দেখছো, ওটা নৃসিংহদেবের মন্দির। আর এখানে এই যে বড় একটা বসার জায়গা আছে, এখানে অনেকে বসে থাকে, কেন অনেক উঁচুতে তো এটা, খুব সুন্দর হাওয়াও দেয়। আর মন্দিরের গর্ভগৃহে তো ফোন নিয়ে অ্যালাও করে না, তাও অনেক কষ্টে চেষ্টা করছিলাম তোমাদের একটুখানি মন্দিরের ভিতরটা দেখানোর জন্য। কিন্তু ওই যে সিকিউরিটি দাদা আছে, যে সামনেই অমনি বলে দিল ফটো তুললে আমার ফোনটা কেড়ে নেবে, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। পরের দিন নয় মূর্তির ফটো তুলে দিয়ে দেবো। আজকের মতো শুভরাত্রি।